পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমার ডান পাশে আছেন প্রতিষ্ঠাতা সদস্য খায়রুজ্জামান খান বাবু, আরও আছেন আমাদের বাসার উপজেলার বিএনপির সভাপতি, আছেন সম্মানিত সেক্রেটারি, মাধ্যমিক শিক্ষা অফিসার, আমাদের এই কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আছেন, বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমি দেখতে পাচ্ছি বিএনপি আছে, এবং অর্থ কলেজের শিক্ষকবৃন্দ এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার কাছে আমার অনুরোধ। আমি এতক্ষণ আসলে সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, ওনারা এত ভালো ভালো কিছু কথা বলছিলেন। আসলে আমরা সামনে যারা বসে আছেন ওই বয়সটা আসলে স্থির থাকার বয়স না, এই জন্য ওনারা একটু অস্থির হয়ে যান। ওই বয়সে আমরাও অস্থির ছিলাম, এটা খুব স্বাভাবিক বিষয়। আমাদের ক্ষেত্রে হয়েছে, আপনাদের ক্ষেত্রেও হচ্ছে। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, একটা বিষয় দেখে আমরা একসময় পড়েছি, স্কুল কলেজে পড়েছি, এরকম করে মানে একটা উপজেলার একদম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা থাকেন তারা প্রত্যেকে এরকম একটা অনুষ্ঠানে থাকেন, আমি একটু দেখি। হ্যাঁ, এতে প্রমাণিত করে যে ওনারা আসলে আপনাদেরকে নিয়ে কীভাবে ভাবছে, এই দেশের এই উপজেলা সন্তানদেরকে নিয়ে যে ওনারা ভাবছেন, এটাই কিন্তু প্রমাণ করে আজকে ওনাদের উপস্থিতি। তো আমরা তো ওনাদের জন্য একটা করতালি দিতেই পারি, তাই না? ধন্যবাদ সবাইকে। কারণ আমরা যারা এই সাইডে আছি, আমরা যত বেশি আপনাদেরকে নিয়ে ভাববো তত বেশি এই দেশের উন্নয়ন হবে। আর ওই সাইডে যারা আছেন ওনারা ভাবার মতো বয়সে আসলে এখনো আসেন নাই। এই সাইডে আমরা যারা আছি আমরা ভাববো, ওনারা সেগুলো নিয়ে কাজ করবে, এতে আসলে দেশের পরিবর্তন হয়। তো বাসায় আমার খুব ভালো লাগছে যে ওনারা আসলে ভাবছেন আমাদের সন্তানদেরকে নিয়ে। এখন আমরা পরীক্ষার বিষয়ে আসি। আমি যেহেতু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে আছি, কয়েকটা বিষয় বলি। সবাই বলেছেন, আমিও বলি। আমরা বিগত কয়েকটা বছর পরীক্ষা দিয়েছি, দেখেছি এবছরও পরীক্ষা হবে। একটা বিষয় এনশিওর করতে চাই, এবার পরীক্ষাটা নকলমুক্ত পরিবেশে হবে। তো আমি আমার সামনে যারা শিক্ষার্থীবৃন্দ আছে সবাইকে আমি অনুরোধ করবো যে সবাই যেন এই প্রিপারেশনটুকু নিয়ে আসে, যেন আমাদের খুব কঠিন কোনো শাস্তির আওতায় যেন আনতে না হয়, এটুকু আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা রাখছি। সবাই সুন্দর পরিবেশে পরীক্ষা দেবেন। সরকার আরেকটা নির্দেশনা আছে, সেটা হচ্ছে মাস্ক পরে পরীক্ষা দিতে আসতে হবে। এছাড়া স্কুলে কলেজের শিক্ষকদের কিছু দাবি আছে, সেটা হচ্ছে যে সবাইকে ড্রেস পরে পরীক্ষা হলে আসতে হবে। তো আমি দুটো বিষয় বললাম, সবাই মাস্ক পরে আসবেন এবং সবাই হচ্ছে তার প্রতিষ্ঠানে যে ড্রেস আছে সেই ড্রেস পরে পরীক্ষা হলে আসবেন। এর বাইরে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি যখন আজ থেকে পরীক্ষা এটাই ছিলাম, সেটা হচ্ছে আজ থেকে প্রায় 18 বছর আগের ঘটনা, 2007 সালে। আমি এরকম, তবে আমি একটু সিরিয়াস টাইপের স্টুডেন্ট ছিলাম বলে আমি আসলে বিদায়ী অনুষ্ঠানে যাইনি। তো এই আজকে যখন এখানে বসছি আমার মনে হচ্ছে আমার না যাওয়াটা খুব খারাপ হয়েছে, আমি একটা বিষয় খুব মিস করে গেছি। আপনারা যারা এসেছেন খুব ভালো কিছু করেছেন। একটা পরামর্শ দিই, এই যে আজকে যারা সব শিক্ষার্থীরা একসাথে হয়েছে, এভাবে আর কখনো একসাথে হওয়ার সুযোগ আপনাদের আসবে না। আজকের পর থেকে আপনি শুধু সামনের দিকে আগাবেন। এই যে পেছনে ফেরত আসা, এই প্রতিষ্ঠানের বেঞ্চে বসার সুযোগ আপনার আর কখনোই হবে না। এই প্রতিষ্ঠানে আপনি হয়তো আসবেন, শিক্ষকদের সাথে দেখা করবেন কিংবা একটু বেড়াতে আসবেন, এর বেশি কিছু হবে না। কিন্তু এই যে একসাথে বেঞ্চে বসা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আজকেই আপনাদের শেষ হবে। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আজকে যে, যদিও আমরা এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে সবার সাথে কানেক্টেড থাকি, কিন্তু সত্যি কথা হচ্ছে আর কখনোই এইভাবে বন্ধুদের সাথে আর কখনোই দেখা হবে না। তো আপনাদের যেহেতু এই সুযোগটা হয়েছে বন্ধুদের সাথে দেখা হওয়ার সুযোগ, তো আমি সবাইকে অনুরোধ করবো আজকে যখন অনুষ্ঠানটা শেষ হবে তোমরা প্রত্যেকের সাথে কথা বলে নিন এবং যাওয়ার সময় তোমরা প্রত্যেকটা শিক্ষকের সাথে দেখা করে দিন। সত্যি কথা বলছি, আমরা যারা সামনে আগাবো আমাদের আর কখনো কোনোদিনও না কোনো শিক্ষকের সাথে এভাবে দেখা হবে, না কোনো বন্ধুর সাথে দেখা হবে। আজকের পর অনেকে ভালো করবা, যারা ভালো করবে তাদের চাকরি, এই সুযোগটা তোমরা কখনোই মিস করো না। সবার সাথে এই অনুষ্ঠান শেষ করার পর সবার সাথে পার্সোনালি কথা বলে নিও। সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হওয়ার সুযোগ থাকে, তোমরা প্লিজ কানেক্ট করে নিও। কারণ এই পর্যায়ে এসে আমি কিন্তু আমার ওই কলেজের যে ফ্রেন্ড আছে, আমি কিন্তু ফয়সাল আহমেদ, মানবিক রোল 102, পিয়াল হাসান, বিজ্ঞান বিভাগ রোল 4, মানবিক বিভাগ
রোল 26। মেহেদি হাসান, ব্যবসায়ী স্বপ্না কর্মকার, মানবিক বিভাগ, রোল 26। মাহমুদুল হাসান, মানবিক বিভাগ, রোল 162। বাকি সবাই যারা আছো তারা অ্যাডমিট এবং বাকি সবাই পরে গ্রহণ করবে অফিস থেকে। ধন্যবাদ স্যারকে। এবার আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে দোয়া মাহফিল পরিচালনা করবে। রয়েছেন, আমার শিক্ষক পণ্ডিত রয়েছেন, সাংবাদিক রয়েছেন, কলেজের ছাত্রবৃন্দ রয়েছেন, আর বিদায়ী ছাত্র আয়োজন রয়েছে। সবাইকে অস্বীকা রয়েছে, সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানের অবস্থার প্রধান অতিথি মোসাম্মদ আকলিমা বেগম, উপজেলা নির্বাহী অফিসার। উনি শুধু উপজেলার নির্বাহী অফিসার নন, উনি আমাদের একজন অভিভাবক। বাসাইলে যত প্রয়োজন হবে এই অভিভাবকের কাছে আসবে। আজকে বাচ্চা মেয়েরা কথা বলো না, অনেক কিছু বলেছ, বারবার এক কথা বলবো না, কিন্তু আমরা অল্প কথার মধ্যে শেষ করে দেবো। শুধু কথাগুলো এই, স্যাররা যা বলেছেন, পরীক্ষায় যে খাতা, কলম, অ্যাডমিট কার্ড সব কিছু যা যা প্রয়োজন হবে নিয়ে হলে ঢুকছো। তোমরা যদি ইচ্ছা করে থাকো যে আজ সেই কালের আগের মতো তো নকল করবো, এই পূজায় থাকবে, ওখানে থাকবে, সেখানে থাকবে, এই ধারণা করে যদি কেউ কিছু করে থাকো, সেটা ভুল ধারণা। এখন থেকে সেই ধারণাটাকে তোমরা মুছে ফেলো। কোনো মোবাইলও সাথে দেওয়া যাবে না, যা বললেন স্যার। এবং এই স্যারও অনেক পরীক্ষায় দেখা গেছে ওনারা পানিশমেন্ট হয়েছে তোমাদের জন্য, যাতে স্যারও তোমাদের একদিন পড়িয়েছে, স্বাভাবিকভাবে তোমাদের জন্য একটু দরদ থাকে, যাতে কোনো রকম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাসালের প্রিয় সন্তান, প্রিয় মানুষ, জনাব জাহাঙ্গীর হোসেন মিয়া, অধ্যক্ষ অত্র কলেজ। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্যন্ত পরিশ্রমী, মেধাবী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, যাকে দেখি সকাল 9টা থেকে রাত্রি 8টা 9টা পর্যন্ত অফিস করতে। আমাদের সকলেরই শ্রদ্ধেয় জনাব মোসাম্মদ আকলিমা বেগম উপস্থিত আছেন, বাসালের আরেক গর্বিত সন্তান। আমি অতীতের নামে ফিরে যেতে চাই, যেটা মানি না সেটা বলবো না। বাসায় এমদাদ হামিদা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা পরিবারের পরম শ্রদ্ধেয় সদস্য, সকলের প্রিয় ভাজন, বাসালের সকল মানুষের মনে কোঠায় যিনি জায়গা করে আছেন, আমাদের শ্রদ্ধেয় লাভু ভাই উপস্থিত আছেন। বাসালের আরেক প্রিয় সন্তান, উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নবু, একটু আগে চলে গিয়েছেন পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব পিন্টু। উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়। অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করে থাকেন সকল অনুষ্ঠানে। আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, পরিচালনা পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, আমাদের নবু এবং পিন্টু সাহেব দুজনই আমার যারা বিএনপি নেতৃবৃন্দ এসেছেন সকলের নাম বলেছেন, আমি সকলের নাম বলতে চাই না। সম্মানিত আমার বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, অত্র কলেজের আমার শ্রদ্ধেয় সকল পর্যায়ের সম্মানিত উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকে
আমার পক্ষ থেকে, আমার বিএনপি পরিবারের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা পাশায় চকুপুরের নন্দিত জননেতা, টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন, দেশের তারেক রহমানের আস্থাভাজন, তথা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের রাজপথের সাহসী সন্তান, সাহসী নেতৃত্ব, আগামী দিনে বাসাইলকে করার স্বপ্ন নিয়ে যিনি রাজনীতি করে যাচ্ছেন সেই আমাদের শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট রাজা আহমেদ আজম খান সাহেবের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে একেবারে সংক্ষিপ্ত আকারে আমি দু চারটি কথা উপস্থাপন করব। আসলে যারা আলোচনা করেছেন এত চমৎকার আলোচনা করেছেন, একটি মানুষ, একটি সুন্দর মানুষ, একটি সুন্দর জীবন গঠন করার জন্য যে কথাগুলো প্রয়োজন সকল আলোচনাগুলো হয়েছে, সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আজকে বিদায় অনুষ্ঠান, আমরা আমাদের জীবনে বিদায় নিয়েছি, অনেক জায়গায় থেকে বিদায় নিয়েছি। আসলে বিদায় কথাটা অত্যন্ত বেদনার, অত্যন্ত কষ্টের, অত্যন্ত যন্ত্রণা। যদিও এখন সেই প্রেক্ষাপট নেই, যদিও সেগুলো এখন আমরা উপলব্ধি করতে পারি না, যদিও আমার মনে হয় সেই বন্ডিং চলে গিয়েছে, সেই আন্তরিকতা, যে চলে যাওয়া, সাথীকে চলে যাওয়া, একটি প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়া, আমার যে শিক্ষকরা এত আদর স্নেহ করে পাঠদান করেছেন, সেই শিক্ষকদের কাছ থেকে বিদায় নেওয়ার যে অনুভূতি, আমার মনে হয় তার কিছুটা বিরক্তি হয়েছে, কিছুটা ব্যক্তি ঘটেছে। আসলে আগের বিদায়ের যে যন্ত্রণা ছিল, যে বেদনা ছিল, যে পিপাসা ছিল যে আমরা চলে যাব, সাথীকে হারাবো, এখন সেটা আমরা উপলব্ধি করতে পারি না স্বাভাবিক কারণে। যুগের পরিবর্তন হয়েছে। আমি তাদের অনুরোধ করতে চাই যে আজকে আপনারা যারা বিদায় নিচ্ছেন কারণ আপনারা উচ্চতর আরেকটি জায়গায় আপনাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য যাবেন, পরীক্ষা দিবেন, ভালো রেজাল্ট হবে, আপনারা আপনাদের ক্লাস উত্তীর্ণ করে আরেকটি জায়গায় যাবেন। আমি আশা করব যে এই যে কলেজ, ভাষার কলেজ, ডিগ্রি মহাবিদ্যালয়, যে প্রতিষ্ঠান থেকে আমরা লেখাপড়া করে আজকে এখানে দাঁড়িয়েছি, আপনাদের ক্ষেত্রে সেই প্রত্যাশা করবো যে আপনারা বড় হবেন, মানুষের মতো মানুষ হবেন, মা বাবার আশা পূরণ করে আপনারা যখন আপনাদের লেখাপড়া শেষ করে যার যার কর্মক্ষেত্রে যাবে, আমরা প্রত্যাশা করবো যে আপনারা যেন সে ভালো মানুষ হন, আপনারা যেন দেশ জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার আপনাদের মধ্যে থাকে। বিশেষ করে যারা মেয়েরা আছে, আমি আমাদের কোন মায়ের সন্তানকে, আমাদের কোন আপনজনকে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের জন্য কথা বলা কোন মানুষকে আমরা জাতীয় সংসদে পাঠাতে পারিনি। আমাদের কোন বন্ধুকে জাতীয় সংসদে পাঠাতে পারিনি, যে আমাদের কষ্টের কথা বলবে, যে আমাদের যন্ত্রণার কথা বলবে, যে বাসাইলকে একটি সমৃদ্ধশালী বাসাইল করার কথা বলবে, সেই মানুষকে আমরা কখনো সংসদে পাঠাতে পারিনি। আমরা একটি আলোকিত মানুষকে পেয়েছি, যেমন আমাদের আমদাদ আলী খান সাহেব ছিলেন, তেমনি একটি আলোকিত মানুষকে পেয়েছি, বাসাইলের সন্তানকে পেয়েছি, আমাদের আপনজন, আমাদের বন্ধু, আমাদের ভাইকে পেয়েছি, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান, এমনি একটি আলোকিত মানুষ যিনি বাসাইলকে ইতিমধ্যেই সারা বাংলাদেশে আলোকিত করেছে তার মেধা এবং তার নেতৃত্বের মধ্য দিয়ে। তাই আজকে যারা নতুন ভোটার আছে, আপনারা যারা উপস্থিত হয়েছে, সবিনয়ভাবে অনুরোধ করতে চাই, আসুন আমাদের যে দুঃখ, আমাদের যে কষ্ট, আমাদের যে যন্ত্রণা, আমরা যে নির্যাতিত, আমরা যে বঞ্চিত, সেটাকে গুছিয়ে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানকে প্রাণের শীতে ভোট দিয়ে বাসাইলকে একটি সুখী সমৃদ্ধশালী বাসাইল করার প্রত্যয় ব্যক্ত করে আজকে আমি আপনাদের যারা বিদায় নিচ্ছেন তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের বাসাইল উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাম্মদ হাকিম বেগম, এখানে আরও উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জনাব খালেকুজ্জামান খান বাবু, এখানে মঞ্চে আরও উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুন আলু জাহাঙ্গীর আলম, উপস্থিত রয়েছেন জনাব নূর নবী আবু হায়াত খান নবু, যিনি উপজেলা আওয়ামী লীগেরও সম্মানিত সাধারণ সম্পাদক, এবং এইচএসসি দেশের বিদায়ী ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বাসাইল ডিগ্রি কলেজের
সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মিয়া, আজকের এই বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের বাসাইলের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাম্মদ আকলিমা বেগম, অত্র কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সম্মানিত সদস্য, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সংগ্রামী সভাপতি, যিনি দীর্ঘদিন বিভিন্ন সংগ্রাম এবং মামলা হামলার মধ্য দিয়ে এই বাসাইল উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন জনাব মামুনুল জাহাঙ্গীর। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং বাসাইল গভর্নিং বডি কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য নূর নবী আবু হায়াত খান নবু। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা। আরেক দিক দিয়ে আমরা আনন্দিত, বিশেষ করে সামনে যে পরীক্ষা, এই পরীক্ষায় যদি আমাদের এই কলেজ থেকে ভালো রেজাল্ট করে এবং আগামী দিনে যারা এই কলেজ থেকে পাশ করে আরো উপরের দিকে যাবে, আমরা তাদের জন্য গর্ববোধ করব। বিশেষ করে আমাদের এই কলেজ থেকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সৃষ্টি হয়েছে। আজকে যে এই কলেজটা প্রতিষ্ঠিত করেছিল জনাব আলহাজ এমদাদ আলী খান সাহেব, এই বাসাইলের শিক্ষার মান উন্নয়নের জন্য। তা আমি মনে করি সামনে যে পরীক্ষাটা, এই পরীক্ষায় আমাদের কলেজ থেকে যারা পরীক্ষা দেবে সরকারের সকল আইন মেনে এবং সুশৃঙ্খলভাবে ভালোভাবে পরীক্ষা দেবে, এই আশাবাদ ব্যক্ত করি। অধ্যক্ষ আমার শ্রদ্ধা বন্দনা জাহাঙ্গীর হোসেন মিয়া, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাসাইল উপজেলা নির্বাহী অফিসার যারা আকলিমা বেগম, আমাদের অনুষ্ঠান শেষে থেকে উপস্থিত হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সপ্তম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের জ্যেষ্ঠ সন্তান, আমাদের পরিবারের জ্যেষ্ঠ সন্তান জনাব আবু ভাই। এখানে উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর খান। আপনাদের যারা বিদায়ী তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া দিয়েছেন যেন আপনারা পরীক্ষা আগামী দিনে থেকে পরীক্ষাটি ভালোভাবে দিয়ে এই বাসাইল কলেজের সুনাম বই আনতে পারে, সেই দোয়াটি আপনাদের করেছেন। বিদায় ক্ষণস্থায়ী, এই বিদায়টি হল এক স্থান থেকে আরেক স্থানে পদার্পণ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জনাব খালিকুজ্জামান লাবু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুনুল জাহাঙ্গীর ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট বাবা খান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মতিউর রহমান খান সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মামুন রশিদ খান মামুন ভাই। উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব মাসুদ ভাই। উপস্থিত বাসাইল উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব শাহ আলম ভূঁইয়া। উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব শাহাদত হোসেন ভূঁইয়া।
উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউল হক জুয়েল, উপস্থিত আছেন সহ সংগ্রামী সম্পাদক জনাব হারুনুর রশিদ খান, জনাব শরীফ ভাই, উপস্থিত বাসাইল পৌর যুবদলের সংগ্রামী বিপ্লব, উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, সকলকে জানাই অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সম্মানিত সদস্য, বাসাইলের সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের পক্ষ থেকে, বাসাইল উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রোগ্রাম শুরু হওয়াতে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব এবং আমার শ্রদ্ধেয় স্যার মুস্তাফিজুর রহমান, তাদের দুইজনের আলোচনা যে আলোচনা করছে, একাধিক কলম, অন্য কোনো কাগজপত্র যেন তোমার সাথে না থাকে, এগুলো নিয়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা দিবেন। আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ এবার, সেটি হলো যে মোবাইল কোনো ক্রমেই সাথে রাখা যাবে না। যদি মোবাইল পরীক্ষা হলে কারোর সাথে সার্চ করে মোবাইল পায়, তাহলে কিন্তু সে সরাসরি এক্সপেল হয়ে যাবে। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশ গড়তেছে বর্তমান সরকার, এই ক্ষেত্রে তোমরা এসএসসি পরীক্ষার ধরন দেখেছ। এই টাঙ্গাইল জেলায় 18 জন শিক্ষক অ্যারেস্ট হয়েছে। কোনোরকমভাবে তারা